হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিবডি। সবাইকে স্বাগত। আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টপিকের এই সেটটিকে আমরা সলভ করব বা সমাধান করব। তো লেট আস সি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ অফ ভার্বস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থানগুলো পূরণ করার জন্য ভার্বের সঠিক বিকল্পটি লেখো। আমরা কি পাচ্ছি? প্রথমে টুডে উই আর ড্যাশ রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে আমাদের, তারপর কনফাইন্ড অবলিক কনফাইনিং, বিং confining in a room as it dash each oblique has been oblique was raining since morning and we are busy dash playing oblique played oblique having played ludo। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে পুরো প্যাসেজটিকে পড়ব, প্যাসেজটিকে পড়ে বোঝার চেষ্টা করব। যদি আমরা নাও বুঝতে পারি তাহলে কেমনভাবে করব? আমরা যে ব্ল্যাঙ্ক রয়েছে, সেই ব্ল্যাঙ্ক বা ড্যাশ রয়েছে, সেই ড্যাশের আগে আমরা লক্ষ্য করব এবং পরে লক্ষ্য করব। এখানে আগে আমাদের কি রয়েছে? আর রয়েছে। আর কি হচ্ছে? আর জেনারেলি হচ্ছে একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো আমরা জানি হেল্পিং বা অক্সিলারি ভার্বের পরে সাধারণত আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বসে, আবার আমাদের কি বসে? ভি3 বসে, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে আমরা কোন ফর্মটা বসাবো? এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবো না প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বসাবো? তো পুরো সেন্টেন্সটিকে পড়লে আমরা একটা বুঝতে পারছি। টুডে উই আর, এখানে কি রয়েছে? ইন এ রুম, একটা আমরা রুমে কি থাকছি? কনফাইন কথা রয়েছে আবদ্ধ। তাহলে জেনারেলি আমরা আপনা আপনি বা নিজে নিজেই আবদ্ধ থাকি না, কোনো কারণবশত আমরা আবদ্ধ থাকি বা কেউ আমাদেরকে আবদ্ধ করে রাখে। তাহলে এখানে সেন্টেন্সটিকে বা প্যাসেজটিকে পড়লে কি বোঝা যাচ্ছে? যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেজন্য আমরা আবদ্ধ আছি। তাহলে আমরা এখানে কি বসাবো? আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপেল না বসিয়ে আমরা পাস্ট পার্টিসিপেল ফর্মটা অর্থাৎ ভি3 ফর্মটা বসাবো, সেটাই আমাদের কারেক্ট হবে। তাহলে আমরা কি বসাবো এখানে? কনফাইন্ড। কনফাইন্ড, টুডে উই আর কনফাইন্ড, আজকে আমরা আবদ্ধ ছিলাম, আজকে আমরা অবরুদ্ধ ছিলাম বা আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। ইন এ রুম অ্যাজ ইট ড্যাশ রয়েছে এখানে, রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কোনো কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, সেটা বোঝালে আমাদের কি টেন্স হয়? সেটা বোঝালে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে হেল্পিং ভার্ব বসে সেটা কি হচ্ছে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো আমাদের এখানে হ্যাজ বিন রয়েছে, তাই আমরা এখানে হ্যাজ বিন বসাবো। এরপর আমরা কি পাচ্ছি এখানে? উই আর বিজি ড্যাশ, আমরা এই ড্যাশের আগে কি পাচ্ছি? বিজি। বিজি কথার অর্থ হচ্ছে আমাদের ব্যস্ত থাকা। ব্যস্ত কি হচ্ছে? একটা আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে। তারপরে আমাদের আর রয়েছে, আর কিন্তু এখানে কিন্তু হেল্পিং ভার্ব নয়, আরটা এখানে কি হচ্ছে? ম্যান ভার্ব, এটা ভি1 ফর্মে রয়েছে। তাহলে একটি সেন্টেন্সে পরপর ভি1 ফর্ম বসে না, তাহলে আমাদের কি বসাতে হবে এখানে? এখানে আমাদের প্লেইং অথবা প্লেড অথবা হ্যাভিং প্লেড বসাতে হবে। তাহলে আমাদের যেটা মানানসই হবে বা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কি আমাদের হবে? প্লেইং। তাহলে পুরো সেন্টেন্সটি কি হচ্ছে? উই আর বিজি প্লেইং লুডো, আমরা লুডো খেলে খেলে ব্যস্ত ছিলাম। পুরো প্যাসেজটি আমরা কি পাচ্ছি? টুডে উই আর কনফাইন্ড, আজকে আমরা আবদ্ধ ছিলাম। ইন এ রুম, একটা রুমে। অ্যাজ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড উই আর বিজি, এবং আমরা ব্যস্ত আছি। প্লেইং লুডো, আমরা লুডো খেলে খেলে ব্যস্ত আছি। এরপর আমরা কি পাচ্ছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। মাই ফাদার ইজ এ টিচার ড্যাশ প্রফেশন, কোনো যদি প্রফেশন বোঝায় তাহলে আমরা যে প্রিপোজিশন ব্যবহার করব সেটা কি হচ্ছে? বাই প্রিপোজিশন। এরপর আমরা কি পাচ্ছি? হি রিডস নিউজ পেপার এভরিডে ড্যাশ দ্য মর্নিং, মর্নিং থাকলে সাধারণত আমরা কি বসাই এখানে? ইন প্রিপোজিশন বসাবো, ইন দ্য মর্নিং। তাহলে কি হচ্ছে? হি রিডস নিউজ পেপার এভরিডে ইন দ্য মর্নিং হোয়াইল হ্যাভিং এ সিপ অফ দ্য টি কাপ, যখন তিনি ও টি কাপে চুমুক নিচ্ছিলেন। তাহলে আমরা পুরো প্যাসেজটি কি পাচ্ছি? মাই ফাদার ইজ এ টিচার বাই প্রফেশন, হি রিডস নিউজ পেপার এভরিডে ইন দ্য মর্নিং হোয়াইল হ্যাভিং এ সিপ অফ টি কাপ। এরপর আমরা কি পাচ্ছি? ডু এজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী করো।
প্রথমে আমরা কি পাচ্ছি, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিউরড, চেঞ্জ ভয়েস। এই সেন্টেন্সটিকে আমরা লক্ষ্য করবো এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে আমরা এখানে প্রথমে কি পাচ্ছি, এখানে একটা V3 পাচ্ছি, এখানেও একটা V3 পাচ্ছি। তার আগে আমরা মাস্ট পেলাম মডেল ভার্ব, তারপরে এখানে ক্যান পেয়েছি মডেল ভার্ব। তাহলে নিঃসন্দেহে এই সেন্টেন্সটি আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে, এটিকে আমাদের অ্যাক্টিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েসে আমরা কি জানি, বাই দিয়ে অবজেক্ট থাকে, কিন্তু বাই দিয়ে এখানে অবজেক্ট নেই। সেই অবজেক্টটাকে আমরা কি করি, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। কিন্তু যেহেতু এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে আমরা কোনো অবজেক্ট নেই, একটা অবজেক্টকে আমরা ওয়ান বসাবো এবং সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাই আমরা এখানে কি বসালাম, ওয়ান বসালাম, তারপর আমরা মাস্ট বসালাম, তারপর এন্ডিওর, তারপর আমরা কি হোয়াট ক্যান্ট কিওর, অর্থাৎ মাস্টের পরে আমাদের V1 ফর্ম হয়ে যাবে, V1 ফর্ম হয়ে গেল, ক্যান্টের পরে আমাদের V1 ফর্ম হয়ে গেল, কিওর। তাহলে আমাদের পুরো সেন্টেন্সে আমরা কি পেলাম, ওয়ান মাস্ট এন্ডিওর হোয়াট ক্যান্ট কিওর। এরপর আমরা কি পাচ্ছি, আফটার মিটিং মাই মাদার আই ফেল্ট ভেরি হ্যাপি, কম্পাউন্ড। এই দুটো সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে বা যৌগিক বাক্যে রূপান্তরিত করতে হবে। কেমনভাবে করবো আমরা, এখানে আমরা কনজাংশন ইউজ করে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। আই ম্যাট মাই মাদার অ্যান্ড আই ফেল্ট ভেরি হ্যাপি, আমি আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং খুব খুশি হলাম। 3 নম্বরে আমরা কি পাচ্ছি, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফরেস্ট, দ্য টিচার সেড, ন্যারেশন। এই সেন্টেন্সটি আমাদের ডাইরেক্ট স্পিচ রয়েছে, এটাকে ইনডাইরেক্ট করতে হবে। তাহলে যেহেতু এই রিপোর্টেড যে স্পিচ রয়েছে সেটি আমাদের কি ইন্টারেক্টিভ সেন্টেন্সে রয়েছে, ইন্টারেক্টিভ সেন্টেন্সে থাকলে রিপোর্টিং ভার্বটি আমাদের কি হয়ে যায়, ইনডাইরেক্ট স্পিচে আস্কড হয়ে যায়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দ্য টিচার আস্কড ফরেস্ট হোয়াট, তারপরে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি আমাদের কি টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, সেটি আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে, হি হ্যাড রিটেন। পুরো সেন্টেন্সটি আমরা কি পেলাম, দ্য টিচার আস্কড ফরেস্ট হোয়াট হি হ্যাড রিটেন। এরপর আমরা কি পাচ্ছি, ফ্রেজাল ভার্ব। এই যে আন্ডারলাইন করা ভার্বগুলো রয়েছে, সেই ভার্বের কি কি ফ্রেজাল ভার্ব বসবে সেগুলো আমাদেরকে লিখতে হবে। তো আমরা কি পাচ্ছি, দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড লাস্ট উইক। এখানে পাবলিশড নিচে আন্ডারলাইন করা আছে। এই পাবলিশড ভার্বটি আমাদের V1 ফর্মে রয়েছে, V2 ফর্মে রয়েছে না V3 ফর্মে রয়েছে। তাহলে এই ভার্বের আগে আমাদের ওয়াজ হেল্পিং ভার্ব রয়েছে, তাই নিঃসন্দেহে এটি আমাদের V3 ফর্মে রয়েছে। এখানে যে আমাদের ফ্রেজাল ভার্ব বসবে সেটাকেও অবশ্যই আমাদের V3 ফর্মে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমাদের কি পাচ্ছি, এখানে লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, গিভ আপ মানে ত্যাগ করা, ব্রিং আপ মানে প্রকাশ করা, লুকিং ইনটু মানে হচ্ছে তদন্ত করা বা অনুসন্ধান করা। তাহলে পাবলিশ করার অর্থ আমাদের কি হচ্ছে, প্রকাশ করা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ব্রিং আপ। এই ব্রিং আপের V3 আমাদের কি হবে, এখানে ব্রট আপ, ব্রট আপ। এরপর আমরা কি পাচ্ছি, ডু নট হ্যাড দ্য ব্যাগার্স, ভিক্ষুকদের ঘৃণা করো না। এখানে হ্যাড ভার্বটি আমাদের V1 ফর্মে রয়েছে। তাহলে এইখানে যে ফ্রেজাল ভার্ব হবে সেটিকেও আমাদের V1 ফর্মে লিখলেই হবে। লুক ডাউন কথার অর্থ হচ্ছে ঘৃণা করা। তাহলে আমরা এখানে কি লিখব, লুক ডাউন আপন। এরপর আমরা কি পাচ্ছি, হি অ্যাবান্ডন অল হোপস অফ গেটিং জব, সে চাকরি পাওয়ার সব আশা ছেড়ে দিল। অ্যাবান্ডন কথার অর্থ কি হচ্ছে, ত্যাগ করা। তাহলে এখানে গিভ আপ রয়েছে, এই গিভ আপ কথার অর্থ হচ্ছে ত্যাগ করা। অ্যাবান্ডন যে ভার্বটি রয়েছে সেটি আমাদের V2 ফর্মে রয়েছে। তাহলে এই গিভ আপটি আমাদেরকে কি করতে হবে, V2 ফর্মে ট্রান্সফর্ম করে নিতে হবে। গিভ আপ থেকে আমাদের কি হয়ে যাবে, গ্যাপ আপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। পরবর্তী আপডেট পেতে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।